নমস্কার বন্ধুরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার কিংবা সেনা সমর্থিত সরকার ইউনূস। আরেকটি বিষয় হলো পাকিস্তানের উপর হাসিনার জমানার নিষেধাজ্ঞা তুলে নিল ঢাকা বিশ্ববিদ্যালয়। কি বার্তা দিলেন ইউনূস? প্রথমেই বলি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার। পালাবদলের বাংলাদেশ নতুন সংশোধিত আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল বা সংগঠন গুম, নির্যাতন এবং মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলে তাকে স্বীকৃতি দেওয়া হবে না, বা তার স্বীকৃতি থাকলে সেটা বাতিল করা যাবে। আওয়ামী লীগকে জাতীয় সংসদের আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে ধোঁয়াশা রাখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। ভারতীয় এক সংবাদপত্র দ্য হিন্দুকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি মাত্র। কি বললেন ইউনূস? ইউনূস বললেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের রাজনীতি থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাসনে পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। এই উদ্দেশ্যে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া প্রকাশিত করেছে সোমবার। কি বলা হয়েছে? সংশোধিত আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল বা সংগঠন খুন, গুম, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলে তাকে আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সেক্ষেত্রে পরবর্তী নির্বাচনেও সুযোগ পাবেন না প্রতিদ্বন্দ্বিতা করার। এ প্রসঙ্গে ইউনূস প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘোষিত অবস্থানের কথা জানিয়ে বলেন, বিএনপি বলছে, কি বলছে বিএনপি? বিএনপি বলছে সব রাজনৈতিক দলই অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তার মানে তার মধ্যে আওয়ামী লীগও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। সুতরাং তারা ইতিমধ্যেই তাদের রায় দিয়ে দিয়েছেন। বিএনপি আরও বলেছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। যদিও সোমবারই বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনও সংশোধনী প্রস্তাবগুলোর পর্যালোচনা করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের একাংশের যুক্তি, কি যুক্তি? যুক্তি হচ্ছে, গত 15 জুলাই থেকে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের উপরে উন্মত্ত ও বেপরোয়া সন্ত্রস্ত আক্রমণ চালিয়ে শত শত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে। বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালতে ইতিমধ্যেই চার্জ গঠনের অনুমতি দিয়েছে সরকার। দলের সভানেত্রী শেখ হাসিনাও সরাসরি খুনের মামলায় যুক্ত, তাই তাদের নিষিদ্ধ করা প্রয়োজন। অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে যে যুক্তি রয়েছে তার মধ্যে এগুলো উল্লেখযোগ্য। প্রসঙ্গত জানিয়ে রাখি, এর আগে গত 22 অক্টোবর হাসিনার দলের ছাত্র শাখা ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ইউনূস সরকার জানিয়েছিল সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে। ওই আইনের তফসিল 2-এ বাংলাদেশ ছাত্রলীগ নামে ছাত্র সংগঠন নিষিদ্ধ তালিকাভুক্তির কথাও বলা হয়েছিল। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। দেখা যাক কি হয়। অন্য একটি খবর যা বিশেষ উল্লেখযোগ্য সেটা হচ্ছে, পাকিস্তানের উপর হাসিনার জমানার নিষেধাজ্ঞা তুলে নিল ঢাকা বিশ্ববিদ্যালয়। পাকিস্তানের উপরে ভালো করে বুঝুন, পাকিস্তানের উপরে হাসিনার জমানার নিষেধাজ্ঞা তুলে নিল ঢাকা বিশ্ববিদ্যালয়। কি নিষেধাজ্ঞা ছিল এবং কি তুলে নিল সেটা জানা দরকার। হাসিনার জামানায় 2015 সালে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কেন? পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে প্রথম বিরোধিতার মুখে পড়তে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উর্দু চাপিয়ে দেওয়ার সরকারি নীতির প্রতিবাদ জানিয়ে কার্জন হলে জিন্নাহর উপস্থিতিতেই ছাত্রছাত্রীরা আওয়াজ তুলেছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। মাতৃভাষা ভিত্তিক জাতীয়তাবোধের সেই প্রথম বহিঃপ্রকাশই পরবর্তীকালে পাথেয় হয়েছিল মুক্তিযুদ্ধের, যে কারণে 2015-এ পাকিস্তানের সঙ্গে যোগাযোগের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। পাকিস্তান সেনার অত্যাচারের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মী, বাঙালি সেনা আর আমজনতার মরণপণ লড়াই বদলে দিয়েছিল এশিয়ার মানচিত্র। জন্ম নিয়েছিল নতুন রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশ এখন পালাবদলের সময়। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে কিংবা ইস্তফা না দিয়ে, যদিও ইস্তফার বিষয়টি এখনো সঠিকভাবে জানা যায়নি, প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর
ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর মূর্তি, দাবি উঠেছে জিন্নাহকে জাতির পিতা ঘোষণা করার। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পৃষ্ঠপোষকতায় জিন্নাহর মৃত্যুদিনে উর্দু শের শায়েরি বক্তৃতার আয়োজন দেখেছে ঢাকা। এবার একদা পাক সেনার গণহত্যার অপরাধের সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামাবাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরাম সিন্ডিকেটের এক বৈঠকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত 13ই নভেম্বর এই সিদ্ধান্ত নেওয়া হলেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে গত সোমবার। তাহলে সত্যি সত্যি কি জাতির পিতা হতে চলেছেন মোহাম্মদ আলী জিন্নাহ?